আসলে হাজব্যান্ডের কোম্পানিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর জিনিসটা খুবই মজার। তো আমি ওকে ফার্স্টেই বলেছি যে টাকা পয়সা কিন্তু ঠিকঠাক মতো দিতে হবে আমাকে। ও আমাকে বলছিল যে তুমি কিন্তু অনেক বেশি রেমুনারেশন বলো না, যেভাবে বাইরের কোম্পানিগুলোতে বলেছিল। তো তখন আমি বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু হাজব্যান্ডের কোম্পানি সো ডিসকাউন্ট দিব। তবে একেবারেই কিন্তু কম নেয় নাই, মানে ও রেগুলার যেরকম পেমেন্ট নেয় ওইখান থেকে অল্প কিছু কমিয়েছে। কাপলরা কিভাবে তাদের পার্সোনাল লাইফের পাশাপাশি প্রফেশনাল লাইফকেও অনেক এগিয়ে নিয়ে যেতে পারে, তো সেই ধারাবাহিকতায় আমরাও যুক্ত হলাম একটা নতুন কোম্পানির সাথে। আমি ফ্লাইট্যাক্সি এভিয়েশন এবং তাদের যে নতুন ভেঞ্চার সে দুটোরই শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। খুব সুন আমরা প্রমোশনাল কাজে যাব। আপনারা যে কোনো হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স বা এই ধরনের সার্ভিসগুলো আমাদের ফ্লাইট্যাক্সি থেকে অবশ্যই রিজার্ভ করবেন। এই কোম্পানির যেহেতু কোনো প্রমোশনাল সেকশন কখনো হয়নি, আসলে ডিজিটাল মার্কেটিংগুলো তো খুব রিসেন্টলি শুরু হয়েছে। এভিয়েশন কোম্পানি বা হেলিকপ্টার বিজনেস যারা করছেন তারা আসলে কখনো ভাবেননি যে তারা ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের প্রচার প্রসার করে এত দ্রুত সাড়া পাবেন। তো যেটা আমি বলছিলাম যে ওকে আমি বললাম যে তুমি অবশ্যই তোমার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে সিলেক্ট করবা। আমি সত্যিই কখনো ভাবিনি যে নামটা আমার উপর আসবে। তো এটা ওনারাই ভালো জানেন যে কাকে সিলেক্ট করবে। আমি ভেবেছিলাম কোনো বড় সুপারস্টারকে হয়তো সিলেক্ট করবে। তো ও তখন বললো যে আমার ঘরেই যেহেতু প্রমোটার আছে তাহলে আমি কেন ঘরের বাইরে যাব। তাই বললাম ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ কাপল হিসাবে যেহেতু আমরা এর আগেও বিজনেস করেছি, তো অনেকেই ফেসবুকে আমাদেরকে বলে যে আমাদেরকে দেখে অন্যরা শিখে। সম্ভাবনা প্রচুর। আমরা যদি দেখি যে আমাদের কিন্তু দেশি কোম্পানি খুবই কম, সেখান থেকে আমরা ফ্লাইট ট্যাক্সি নতুনভাবে এসেছি। আপাতত হেলিকপ্টার সার্ভিস এবং এয়ার অ্যাম্বুলেন্স দিচ্ছি। যেমনটা শুনেছেন হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমরা ফুল এয়ারলাইন্স নিয়ে চলে আসতে পারবো। তো সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বাট আপাতত আমরা হেলিকপ্টার যেহেতু নিয়েছি, হেলিকপ্টারের নতুন একটা সম্ভাবনা আমরা দৌড় খুলে দিব, এতটুকু বলতে পারি। আচ্ছা, যেহেতু আমাকে ট্রাভেল করতে হবে, ও আমাকে বলেছে যে যখন যেখানে হেলিকপ্টার মুভ করবে বা আমাদের প্রমোশন কাজে যাবে তখন কিন্তু আমাদের ঢাকার বাইরে যেতে হবে। সো ডেফিনেটলি ট্রাভেলিংয়ের মধ্যেই থাকতে হবে। এবং রিসেন্টলি যেটা ওরা চাচ্ছে যে সেন্ট মার্টিন এবং সাজেক, যেই জায়গাগুলোতে আসলে এয়ার এখনও পৌঁছায়নি কিন্তু মানুষের আকর্ষণ একটা ট্রাভেল এরিয়া, ওই জায়গাগুলোতে হেলিকপ্টার সার্ভিসটা আমার মনে হয় খুব ভালো সাড়া দিবে। কাজের বাইরে তো এখন যেটা দেখতে পাচ্ছেন যে ফটোশ্যুট, যেহেতু সামনে ঈদুল আজহা আসছে, বিভিন্ন এক্সিবিশন, এবং আমাদের যেহেতু আরেকটা রেস্টুরেন্ট বিজনেস আছে মুসাফির, এটা আপনারা জানেন যে হজ ক্যাম্পের একদম সংলগ্ন। সো এখন হজ যাত্রীদেরকে কিন্তু আমরা সার্ভ করছি। সো এটা তুমি বলো, এটা কিন্তু খুবই মানে গুড একটা সার্ভিস। আমি মনে করি যে আমরা হজ যাত্রীদেরকে খাওয়াতে পারছি, এটা আমি মনে করি আমরা অনেক ভাগ্যবতী। আসলে আমাদের রেস্টুরেন্টটা যেখানে, এটা একদম কাছেই হচ্ছে হজ ক্যাম্প। সো এখন যেটা হচ্ছে বিভিন্ন এজেন্সিসরা আমাদের কাছে আসছে, কারণ বিভিন্ন সময় তাদের ফ্লাইটস থাকছে, তো তাদের খাবারের ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দিচ্ছে, আমাদের ক্যাটারিংয়ের ওপর। এবং হজযাত্রী যারা আছেন তারাও দেখা যায় যে কোনো সময় চলে আসছে, কারণ আমাদের রেস্টুরেন্টটা 24 ঘন্টা খোলা। এবং যেহেতু এটা আমাদের নামই মুসাফির, অর্থাৎ ট্রাভেলার অথবা হজযাত্রী, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু তাদের জন্য স্পেশালভাবে কোয়ালিটি মেনটেন করেই খাবার তৈরি করছি।